কেদারপুর হাই স্কুলে আজ অনুষ্ঠিত হল রামমোহন কুইজ ফেস্টিভ্যাল। জানা গেছে আশার আলোর স্বেচ্ছাসেবী সংগঠন ও কেদারপুর হাই স্কুলের উদ্যোগেই আজ এই রামমোহন কুইজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খানাকুল তথা হুগলি জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার স্কুল ছাত্রছাত্রীরা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামমোহন গবেষক দেবাশিস শেঠ। পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা ও আগাম উপস্থিত ছিলেন কেদারপুর হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা। এবার সব জায়গায় নামা মানে সি গ্রুপের কাছে সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি এবং সেই সঙ্গে আমরা পেয়েছি আমাদের এই ব্লকের শিক্ষা কর্মদক্ষ শ্রীযুক্ত পূর্ণেন্দু ব্যানার্জি, আর তারা বরণ করে এটা খুব ভালো উদ্যোগ। রামমোহন কুইজ কন্টেস্ট ফেস্টিভ্যাল চলছে রাজা রামমোহন রায়ের নামে, এবং এটা আমাদের কাছে গর্বের বিষয় যে রাজা রামমোহন রায়ের জন্মভূমিতে দাঁড়িয়ে, পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে, যেখানে ছাত্রছাত্রীরা শুধু এই আরামবাগেরই নয়, মানে খানাকুলেরই নয়, বিভিন্ন জায়গা থেকে, বর্ধমান থেকেও এসছে, এবং শুধু বাংলা মিডিয়ামের স্টুডেন্টই নয়, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টও এখানে এসছেন। মানে ছাত্রছাত্রীরা খেলার ছলে পড়া বা পড়াশোনাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা, আরও বেশি ভাইব্রেন্ট করা যে উদ্যোগ কেদারপুর হাই স্কুল এবং তার অন্যান্য হেডমাস্টারমশাইয়ের, আশেপাশে হেডমাস্টারমশাইরা নিয়েছেন, আমি তাদের সাধুবাদ জানাই। সত্যি তো পড়াশোনাটাকে আমাদের সবসময় ইন্টারেস্টিং রাখতে হবে, কারণ আগে আমাদের হাতে যে মোবাইল ছিল সেটা বাটন মোবাইল ছিল, এখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। আমরা আপডেট হচ্ছি, ছাত্রছাত্রীদেরও বইয়ের নলেজ, বুকিশ নলেজের সাথে সাথে আপডেট থাকতে হবে নিজেদের মধ্যে, এবং যাতে তারা সমাজ গড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মানুষের সাথে মেলামেশার এবং এই মেলবন্ধনের মধ্যে দিয়ে তারা যাতে সমাজের ভালো কাজ করে। পড়াশোনা যে তারা করছে, পড়াশোনাটা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য করার জন্য এই প্রোগ্রামের মধ্যে দিয়ে একটা সুন্দর একটা বাতাবরণ দেখতে পাচ্ছি, যেখানে এই ঠান্ডার মৌসুমে আমরা মেলা দেখছি, ফুটবল খেলা দেখছি, কন্যাশ্রী কাপ দেখছি, তার সাথে সাথে এই কুইজ কন্টেস্ট একটা অত্যন্ত সাধুবাদ আমি আমাদের এই কেদারপুর হাই স্কুলের হেডমাস্টারমশাই আমাদের সৈকত বাগকে এবং আমাদের স্কুলের প্রত্যেকটা টিচারকে, এবং যে ছাত্রছাত্রীরা এখানে প্রেজেন্ট রয়েছে তাদের অভিভাবকদেরও আমি সাধুবাদ জানাই, যে এই উন্নয়নের কথাই বাংলার মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন যে বদলা নয় বদল চাই, উন্নয়নের মধ্যে দিয়ে, সমাজ সচেতনতার মধ্যে দিয়ে আমরা বাংলাকে গড়ে তুলব, শিক্ষা দিয়ে আমরা বাংলাকে আলোকিত করব। সত্যি আজকে আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা কিভাবে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, অন্যান্য রাজ্য থেকে বাংলা সত্যি এগিয়ে আছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। এবং তার মধ্যে দিয়েও দুয়ারে সরকার 31শে ডিসেম্বর 2023 অবধি চলছে। আমার আরামবাগের বাসিন্দারা যারা যারা নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে আমাকে শুনছেন, আপনারা দুয়ারে সরকারে যান, আপনাদের নাম নথিভুক্ত করুন, আপনাদের সমস্যার কথা নথিভুক্ত করুন। বাংলার উন্নয়নের কাণ্ডারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মধ্যে দিয়ে সরকারটা আপনাদের দুয়ারে পৌঁছে দিয়েছে, আমাদের অন্তরে পৌঁছে দিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার প্রত্যেকটা উন্নয়ন, যে 36টা উন্নয়ন এই দুয়ারে সরকারের মধ্যে আপনার লাভবান হবেন। আপনারা নিজেরা যান দুয়ারে সরকারে, সেখানে আপনাদের নাম নথিভুক্ত করুন। 31শে ডিসেম্বর 2023 অবধি দুয়ারে সরকারের নাম নথিভুক্ত মানে আপনাদের সমস্যার কথাগুলো নথিভুক্ত
অন্তর্ভুক্ত হচ্ছে। এই স্কুলের উন্নয়নের জন্য বিশেষভাবে আপনি বিশেষ করে পাশে ছিলেন, আগামী দিনে কতটা পাশে থাকবেন? দেখুন, আমি আবারও বলি, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের মনীষীরাও বলে গেছেন, বিদ্যাসাগর থেকে নিয়ে রাজা রামমোহন রায়, যে শিক্ষা কতটা জরুরি। আজকে এই স্কুলের যে এইটা একটা এসসি মানে তপশিলি অধ্যুষিত এলাকা, যেখানে এই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে আরও বেশি পড়াশোনা করে, তার জন্য এই স্কুলকে এইচএস করে দেওয়া। শুধু তাই নয়, এইচএস হওয়ার পর যে স্কুলের ক্লাসরুমটা হওয়ার দরকার, সাংসদ তহবিল থেকে এই স্কুলে আমি আমার সাংসদ তহবিল থেকেও যেরকম টাকা দিয়েছি, এবং আমাদের এশিয়ার গ্র্যান্ডও এই স্কুল পেয়েছে, টয়লেট গ্র্যান্ডও পেয়েছে। মানে আমার বাংলার মুখ্যমন্ত্রী যেরকম উন্নয়ন করছে, ঠিক এই এলাকার এই অরুণদাবাসীরা আমাকে যেরকম ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের জন্যও কিন্তু সাংসদ হিসাবে সাংসদ তহবিল থেকে কেদারপুর হাই স্কুলে আমি কিন্তু আগামী দিনে এই ছাত্রছাত্রীরা দেশের উন্নতিতে কাজে লাগবে, তাই এই স্কুলের বিল্ডিং আমি তৈরি করে দিয়েছি। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। এইরকম বড় ফেস্টিভ্যাল গতবারে আরামবাগে একটা হয়েছিল গত বছর, আমার যেটা মনে পড়ছে। আমাদের আশার আলো হাই স্কুলের পক্ষ থেকে আমরা এই একমাত্র এক্সক্লুসিভ কুইজ কম্পিটিশন, অন্য কিছু নয়, এখানে খালি কুইজই হবে। দুদিন ব্যাপী একটা ওপেন টু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে কম্পিটিটার্সরা। তা আমাদের এই আশার আলো গ্রুপে জন্ম হয়েছিল আজ থেকে। এই আশার আলো গ্রুপের মধ্যে আমার সত্যি কথা বলতে আমার অত্যন্ত গর্বের তরফ থেকে আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। রাজা রামমোহন রায় সম্পাদিত বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? 5, 4, 3, 2, 1। কেউ বাউন্স করছো না? কে বাউন্স করেছো? আচ্ছা ঠিক আছে, লিখে ভালো, জাস্ট রাইট। সংবাদ প্রভাকর, ভুল। সংবাদ কৌমুদি, একদম সঠিক, হাততালি। বি গ্রুপ ক্লাস 10 সংবাদ কৌমুদি। আচ্ছা নেক্সট। আজ আমাদের স্কুলে কুইজ ফেস্টিভ্যাল হচ্ছে, রামমোহন কুইজ ফেস্টিভ্যাল, যেটাতে সমগ্র ছাত্রছাত্রীরা মানে পড়াশোনার পাশাপাশি, আমরা জানি যে বুক ইজ নলেজ ইজ নট এনাফ, তো পড়াশোনার পাশাপাশি যাতে অন্য বিষয়ের ওপরও জ্ঞান বাড়ে তার জন্য একটা কুইজ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে, যেটা অর্গানাইজ করেছে আমাদের স্কুলেরই শিক্ষক মাননীয় গৌরসুন্দর মহাশয়, এবং পাশাপাশি অন্যান্য স্যারদেরকেও এখানে ইনভাইট করা হয়েছে, তারাও এসেছে এবং সহযোগিতা করছে। এছাড়াও এই কুইজ ফেস্টিভ্যালটাতে শুধু আমাদের কেদারপুর স্কুলই না, অন্যান্য
অঞ্চল বা এলাকার ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে এবং অংশগ্রহণও করেছে এবং অন্যান্য টিচাররা এসেছেন, সম্মানীয় আমাদের মাননীয় এমপি ম্যাডাম এসেছেন এবং তারও অন্য অন্য মানে বিশিষ্ট বর্গ ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন এবং যাদেরকে দেখে আমরা নতুন একটা অনুভূতির সঞ্চারে আবির্ভূত হয়েছি এবং আমরা অনুপ্রেরণা পাচ্ছি আরও ভালো কিছু করার জন্য এবং এরকম অনুষ্ঠান আমাদের গৌরবাবু করেই থাকেন অন্যান্য জায়গায়। তো এবছর আমাদের স্কুলে তিনি এসেছেন, তো তাই তিনি আমাদের স্কুলটাকেই বেছে নিয়েছেন কুইজটা করার জন্য। তো আমরা সকলে একটু রোমাঞ্চিত হয়েছি যে উনি এখানে করছেন, আর উনি আমাদের প্রচণ্ড সাপোর্ট করেন প্রত্যেকটা বিষয়ে এবং আমরা যেহেতু ক্লাস 10, তো আমরা স্কুলে পরীক্ষা দিয়ে অনেক দিন আগেই চলে গেছি, তারপরেও যে উনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং আমাদেরকে কুইজে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য আগ্রহ দেখিয়েছেন এবং আমরা যে তার পাশে এসে দাঁড়িয়েছি, এটাও আমাদের কাছে অনেক বড় পাওয়া, একটা অ্যাচিভমেন্ট। কারণ উনি কুইজ নিয়ে এতটাই আগ্রহী যে মানে কি বলবো, কিছু বলার নেই, উনি প্রচুরই আগ্রহী। তো আমরাও তার মতো হতে চাই। এছাড়াও তোমাদের স্কুলের পক্ষ থেকে আর কি কি সারা বছর প্রোগ্রাম করা হয়? বিভিন্ন ধরনের প্রোগ্রাম, কুইজ ফেস্টিভ্যাল তো হচ্ছেই, প্রত্যেকটা যেমন 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, খেলাধুলা, অ্যানুয়াল স্পোর্টস, রামমোহন জয়ন্তী, বিদ্যাসাগর জয়ন্তী, মানে যা কিছু আছে, মহিলা দিবস, প্রত্যেকটা জিনিসই মানে শিশু দিবস, সব কিছুই খুব ভালো করে হয়। আর অনুষ্ঠানও, শিক্ষক দিবস তো আরও খুবই দারুণভাবে করা হয়েছে। এবছর কুইজটা এখানে করছেন স্যার, এর আগেও অনেক কুইজ এখানে করেছেন এবং আমরা অংশগ্রহণ করেছি এবং জয়ীও হয়েছি কিছুতে। আমার নাম অঙ্কিতা মণ্ডল। তোমার স্কুলের নাম? কেদারপুর হাই স্কুল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। একদম সঠিক, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন গ্রুপ ডি, দেখি কি কোশ্চেন আছে। পাউন্স করেছো, লিখে ভালো যে গ্রুপ পাউন্স বল। কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য। ভেরি গুড, ব্রিলিয়ান্ট আনসার। কষ্টচিত উপযুক্ত ভাইপোষ্য, ডি গ্রুপ প্লাস 10। যেখানে সমাধি দেওয়া হয়েছিল রামমোহন রায়কে, সেটা কোন জায়গায় অবস্থিত? আজ আমাদের এখানে রামমোহন কুইজ ফেস্টিভ্যাল 2023, এটা বিগত 2-3 বছর ধরে চলছে। তো এই অনুষ্ঠানটা বা কুইজ ফেস্টিভ্যালটার অর্গানাইজার হিসেবে কেদারপুর হাই স্কুল মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর জন্য আমাদের সমস্ত শিক্ষক মহাশয় আজ আমাদের স্কুলেতে উপস্থিত হয়েছেন এবং শুধু আমার বিদ্যালয়ে নয়, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী এখানে এসেছে এই কুইজ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছে। আমরা এই বিষয়টা 2-3 বছর ধরে আশার আলো যে সংস্থা, আমার বিদ্যালয়েরই সহকারী শিক্ষক গৌরসুন্দর ঘোষ মহাশয়ের সাহচর্যে এটা গড়ে উঠেছে এবং বিভিন্ন দিকে এই আশার আলো সংস্থা প্রোগ্রাম করে যায়। তো আমরা এবারে আয়োজক হিসেবে কেদারপুর হাই স্কুলকে বেছে নিয়েছি। আমার স্কুলেরই উনি টিচার, আমি ওই স্কুলেরই প্রধান শিক্ষক। এক্ষেত্রে আমরা এই দিকটা গুরুত্ব দিতে চেয়েছি যে এখন ধরুন ম্যাক্সিমাম স্কুলের রেজাল্ট আউট হয়ে গেছে অথবা রেজাল্ট আউট হবে, এখন কিন্তু ছেলেদের কাছে সাফিসিয়েন্ট সময় আছে, তারা কিন্তু বাৎসরিক পরীক্ষা থেকে অনেকটা রিল্যাক্স হয়ে বাইরে চলে এসছে, তারা পড়াশোনার চাপটা নেই। তাই এই যে চাপমুক্ত পরিবেশে তাদেরকে কী করে আলাদা একটা রোমাঞ্চক অনুভূতির, শিক্ষার অনুভূতিতে আনা যায়, তার জন্য আমরা এই কুইজ ফেস্টিভ্যালটা অর্গানাইজ করেছি এবং এখানে এটাকে সাফল্যের সঙ্গে এটাকে চালিয়ে যাচ্ছি। এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট সমাজসেবী, দেবাশিস সেনবাবু ছিলেন এবং মাননীয় সাংসদ অপরূপা পোদ্দার ম্যাডামও এখানে এসেছিলেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন জায়গা থেকে খানাকুল ছাড়িয়ে সুদূর পহলামপুর স্কুলের মাস্টারমশাই এবং তার ছাত্রছাত্রীরাও এখানে এসেছে এবং এই বিষয়ে অংশগ্রহণ করে বিরাট আনন্দ উপভোগ করছে এবং আগামী দিনে এই বিষয়টাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আমরা ওনাদের পাশে আছি। আমার নাম সৈকত বাগ, আমি প্রধান শিক্ষক কেদারপুর উচ্চ বিদ্যালয়।